কি খেয়ালে বেরিয়ে গেছিস? হ্যাঁ, এই যে ওই ব্যাগটা কোথায়? ওটা ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। এটা কালকে ফুটবে। তো একটা দুটো করে ফুটছে। যখন পুরো গাছটায় একসাথে ফুল হবে একটাও পাতা দেখা যাবে না। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে সাথে নিয়ে, তোমাদের সবার ভালোবাসার সাথে নিয়ে আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি। প্রতিদিনের মতো চলে এসেছি সকালের প্রথম কাজ নিয়ে, মানে পাখিদের ঘরে পাখিদেরকে খেতে দিতে। আর আমার গলা পেয়েই দেখতে পাচ্ছ কত জোরে জোরে ডাকছে। আর এদিকে তো কোকো খাঁচার এখানেই চলে এসেছে, একদম সাইডে দাঁড়িয়ে রয়েছে, এসে খাঁচা ধরেই দাঁড়িয়ে রয়েছে। আজকে এখনো জলের বাটিগুলো বের করিনি। প্রতিদিন জলের বাটি বের করে আবার জল নিয়ে আসি, একেবারে খাবার নিয়ে আসি। তবে আজকে আগেই খাবার নিয়ে এসেছে, এইবারে জলের বাটিগুলো বের করব। খাবারটা দিয়ে দিয়ে ওরা ওদের মতো খেতে শুরু করুক, আমি তার মধ্যে জলের বাটিগুলো ধুয়ে এনে আবার পরিষ্কার জল নিয়ে আসছি। ওইদিকে দেখো একবার অবস্থাটা। দানার বাটিটাও বের করে নিলাম, এগুলো ঝেড়ে দেব। জলের বাটিটাও বের করে নিই। এখানে রয়েছে খাওয়ার বাটি, ছোলা রয়েছে। এই যে বাটিটা ঢোকাতে সময় দিচ্ছে, তার মধ্যেই বাটি ধরে টানাটানি করছে। না, এখানেও দিয়ে দিই, কোকো অপেক্ষা করছে। এই রকম প্লাস্টিক পেতে না দিলে বাটি থেকে সব ছোলাগুলো এমন করে উল্টে খায় যে সব পড়ে যায়। চলে আয়। পিকু নেমে খাওয়া শুরু করেছে, আর কোকো দেখো এখনো ওরকম করে যাচ্ছে। নামবে কি নামবে না, কখন নামবে ওই ভাবছে। আর পিকু কিন্তু খেতে শুরু করে দিয়েছে। আর এইদিকে মিকু আর পিকাবুও খাচ্ছে। ফিঞ্চ পাখিদেরও দিলাম, ওরাও খাচ্ছে। জলের বাটিও ধুয়ে নিয়েছি, এবারে জলটা দিয়ে দেব। আর মাও রান্না বান্না শুরু করে দিয়েছে, ভাই যেটু নিয়ে যাবে। কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। জলটা দিয়ে আসি, দিয়ে এসে দেখাচ্ছি যে আজকে কী রান্না হচ্ছে। তার আগে মাকে দেখে নাও। সকাল 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 সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। তোমার সবাইকে সবসময় টাটা বলে, আজকে সবাইকে হাই বলে দাও দেখি। হাই। আমি জলটা দিয়ে আসি, এসে দেখাচ্ছি যে কি রান্না হচ্ছে আজকে। ভাই আর ভাই, এই যে ভাই এখনো ওঠেনি, ভাই এখনো ঘুমাচ্ছে। ভাইয়ের মতো তো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়েও গেছে। আর এইদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালটা শুধু ফোড়ন দেওয়া বাকি। আর এখানে মা 2 পিস মাছ নিয়ে নিয়েছে ঝোল করার জন্য ভাইয়ের মতো। বাবা সকাল সকাল কাতলা মাছ নিয়েছে। ভাই যেহেতু পেটি খেতে ভালোবাসে তার জন্য পেটিই নিয়েছে, মা দাগা নেয়নি। তো অফিসে বসে খাবে, কাটা বাটা বাছতে প্রবলেম হবে, ওই জন্য 2টো মা পেটি নিয়ে নিয়েছে। 2টো পেটি মা ভেজে অল্প করে ওর মতো ঝোল করে দেবে। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে মা আজকে ডালের
ফোড়ন দিল। কালকে রসুন দিয়ে করলো, তাই হচ্ছে রোজ একই ডাল ভালো লাগে না, তাই আজকে 5 ফোড়ন দিয়ে করলো। ডালটা মা একেবারেই করে নিয়েছে, শুধু মাছের ঝোলটাই আগে ভাইয়ের মতো করছে। আমি খাচ্ছি গরম গরম লেবু জল, আর ভাই এইদিকে তাকা, ওই তুই কি খাচ্ছিস একটু দেখিয়ে দে। ভাই খাচ্ছে বাটার রুটি। এই বাটার রুটিটা ভাইয়ের ছিল, আমার না, আমি লেবু জল খাচ্ছি। আর মা এখন বেগুন ভাজছে। ভাত, ডাল, মাছের ঝোল হয়ে গেছে, শুধু বেগুনটা ভাজা বাকি। ভাই টিফিন করতে করতে বেগুন ভাজা হয়ে যাবে। আর এই যে পুরো দল বল চলে এলো, ফুল ফ্যামিলি, 3 জনেই রয়েছে, ফুল ফ্যামিলি একদম। ভাইয়ের টিফিনও প্যাক হয়ে গেছে, ভাত সাথে বেগুন ভাজা রয়েছে, এখানে রয়েছে মসুরির ডাল 5 ফোড়ন দিয়ে, আর রয়েছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল 2 পিস পেটি। ঝোলটা দেখতে যেমন হয়েছে খেতেও খুব ভালো হয়েছে। অল্প ঝোল, তাড়াহুড়োর তরকারি কিন্তু বেশি দেখেছি খেতে ভালো হয় তাড়াহুড়ো করে রান্না করলে, তো তেমনই কত তাড়াতাড়ি করে আর কি রান্না করা হয়েছে, খেতে দারুণ হয়েছে। এই ভাই ফোন ঘাঁটতে ঘাঁটতে এমনভাবে আজকে বেরিয়ে গেছে যে ব্যাগ নিতেই ভুলে গেছে, শুধু খাবারের ব্যাগটা নিয়েছে। আর এই ব্যাগটা নিয়ে যাইনি, এক্ষুনি আবার ফোন করলো, আসছে, আমি তাই একটু নিয়ে বেরালাম। চলে গেছে বেশ ওই জল কারখানা পর্যন্ত। আর এই যে পিছন পিছন দুজনে, এই এখানে কত কুকুর থাকে জানো, মানে কি বলবে, একটুখানি এসেছে তার উপায় নেই। কি খেয়ালে বেরিয়ে গেছিস? হ্যাঁ, এই যে ওই ব্যাগটা কোথায়, ওটা রেখে এসেছি যা, এমন খেয়ালে বেরিয়ে এসছে ব্যাগটা নিতেই ভুলে গেছে। এখানেই বসে রয়েছে, আমি এখনো ঢুকিনি, ও এখনো যায়নি, এখানে বসে রয়েছে। চল চল, কি বলবে বলো, চল। আর একটা কোথায় কে জানে, এই যে এটা তো ঘন্টু, দুজনেই তো বেরিয়ে এসছিল। ওখানে তো একজনকেই দেখলে, একজন কি আগে চলে চলে, আর একজন কোথায়, একটাকে দেখ, একটা চলে এসেছে ভিতরে। আর এই যে আমার সাথে সাথে ঢুকলো, ওখানে বসেই রয়েছে, আমি আসিনি, ওখানটা বসেই রয়েছে এমন। বুল্লু আর ঘন্টু ফন্টুকে খেতে দিয়ে এলাম, দুধ আর আটার রুটি। আবার এখানে কি গেল, আর আমি এখন এলাম মাছ ধুতে। মা তো এই 2 পিস মাছ ভাইয়ের মতো ধুয়ে নিয়েছিল, আর দেখছি এখানে মাছগুলো রয়েছে আর ডিমও রয়েছে প্লাস্টিকে, তো এটাই এখন ধুয়ে দেবো। মা বলছে আজকে তাহলে স্নানে যাওয়ার আগে শুধু তো মাছের ঝোলটাই বাকি, আর তো কিছু বাকি নেই, ভাত তো পরে বসাবে, তাই মাছের ঝোলটা করে নিই, একেবারে স্নানে যাব। কাতলা মাছ সবই তো পেটিই মনে হচ্ছে, দাগা নেই, সবই পেটি। ডিমও রয়েছে অল্প একটু।
মাছটা ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। মাছ ধুলাম যেহেতু মাছ হাত রয়েছে, তাই একেবারে মাছটা মাখিয়েই দিচ্ছি। মাছটা এত টাটকা যে ভাজার সময় দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। পাকা কাতলা মাছের না খুব সুন্দর গন্ধ হয়, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মাছটা দেখে। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেল, মাছের ঝোলেই দিয়ে দেওয়া হবে। এখন আমি করব টিফিন, আর আজকে টিফিন করছি পাউরুটির সাথে আছে অল্প একটু তড়কা। কালকে রাতে আর কি বাবা তড়কা নিয়ে এসেছিলো, রাতে মা তড়কা খায়নি, মা আম দিয়ে রুটি খেয়েছে, আমি আর ভাই শুধু তড়কা খেয়েছিলাম, অল্প একটু ছিল মা রেখে দিয়েছিল, এটাই গরম করে নিয়েছি। এখন আমি পাউরুটি দিয়ে তড়কা খাবো। আম ছিল, আমি ভেবেছিলাম আম দিয়েই মুড়ি খাবো, কালকে থেকেই ভাবছি আম দিয়ে মুড়ি খাবো, কিন্তু কালকেও খাওয়া হলো না আর আজকেও খাওয়া হলো না। মা বলছে তরকারিটা খেয়ে নে, এটা না খেলে নষ্ট হয়ে যাবে, কালকে রান্না এখনও ঠিক আছে, আর এখন না খেলে আর কখন খাবো। মা বলছে এখন তরকা দিয়ে খেয়ে নে, আমটা না হলে রাতে খাবে, তাই আমটা আর এখন খাওয়া হলো না। তরকা দিয়ে পাউরুটি বেশ ভালোই লাগবে। পাখিদের জন্য দুপুরবেলা নিয়ে এসেছি এখন ডিম সিদ্ধ, ডিম সিদ্ধর সাথে ডিমের খোসাও দিয়ে দিয়েছি। ডিমের খোসা ক্যালসিয়ামের জন্য খুবই উপকার, তো ওদেরকে মাঝে মধ্যেই দিই, আজকে ডিম সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। সবার জন্যই নিয়ে এসেছি এখানে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা সবাই কিন্তু খুব ভালো খায়। দিয়ে দিলাম, ওদেরকেও দিয়ে দিই। ওর দেখছে, এখন দেওয়ার সাথে সাথেই ওরা চলে আসবে। মিকু আর পিকাবু কেমন করে ডিম সিদ্ধ খাচ্ছে শুধু দেখো। ফিঞ্চ পাখিরাও কিন্তু খাচ্ছে দেখো। ওরাও কিন্তু খুব সুন্দর ডিম সিদ্ধ খায়। আর এদিকে কোকো আর পিকুও খাচ্ছে। ওরা খাওয়া দাওয়া করুক, আমি স্নানটা করে আসি, প্রচণ্ড গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। স্নান তো হয়ে গেছে, আর মাও খাবার রেডি করে ফেলেছে। বাবার ভাতটা দেখতে যাই বাবা। আর এখানেই একেবারে দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে। রান্নার সময় তো একবার বলেই দিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি। ভাত সাথে বেগুন ভাজা, 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর কাতলা মাছের ঝোল, এই হলো আজকের মেনু। আমার সাথে সাথে এনারাও চলে এসেছে দুজনে। বৃষ্টির তো কোনো দেখা নেই, গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। এত গরম আর এত রোদ্দুর, কি আর বলবো। একটু ভালো করে বৃষ্টি না হলে হয়। নীল রঙের অপরাজিতা ফুলের দানা ফেলেছিলাম, দানা থেকে এই চারাটা বেরিয়েছে। আর এই গোলাপি জবা গাছটাতে বেশ ভালোই কিন্তু ফুল হচ্ছে এখন। আর এই ক্যালাডিয়ামটা, যেটা এই বর্ষার সময় খুব সুন্দর হয়।
রেন লিলিতে একটাও ফুল নেই, দেখো কি করে ফুল হবে? রেন হবে তারপর না ফুল হবে? বৃষ্টিরই দেখা নেই, আর কোথা থেকে ফুল হবে? আর তরুলতার চারাগুলো দেখো কি সুন্দর, এখানটা পুরো ভরে গেছে, লাল ফুল হতে শুরুও করে দিয়েছে। এই দেখো কুড়ি দেখতে পাচ্ছ, আর ওই যে ওইটা ফুটেও গেছে। শীতের আগেই গাছটা এত সুন্দর হয়ে কুড়িতে পুরো ভরে গেছে, ফুল হোক দারুণ লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছ এখানে কুড়ি ভরে গেছে, এই দেখো একদম শীতের আগেই এই গাছে কুড়ি চলে এসেছে, ফুল ফুটতেও শুরু করে দিয়েছে। এটা কালকে ফুটবে। তো একটা দুটো করে ফুটছে, যখন পুরো গাছটায় একসাথে ফুল হবে একটাও পাতা দেখা যাবে না, এত ভালো লাগে দেখতে। গাছে জল দিয়ে আর হাত মুখটা ভালো করে ধুয়ে আর এই ঘরে এলাম। প্রচণ্ড গরম, মানে আজকে কি বলবো, এই কদিন তাও মনে হচ্ছিলো একটু কন্ট্রোলে আছে, সেই মানে আজকের মতো হাঁসফাঁস গরমটা লাগছিল না, তবে আজকে আবার আর কি গরমে হাঁসফাঁস করছে। এত গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে, মানে আজকেও আমার সেই মাঝখানে কদিন হচ্ছিল শরীরটা একটু খারাপ লাগছিলো, আজকেও আর কি ওরকম হচ্ছে, গরমে এত কষ্ট হচ্ছে কি আর বলবো। বৃষ্টি তো হচ্ছেই না এই বছর, বর্ষা কোথায় আর বৃষ্টি কোথায়। এই তো জুন মাস শেষ হতে যায়, আজকে মনে হয় 26 তারিখ জুন মাস তো বলতে গেলে শেষ। বর্ষা আর কবে হবে? বর্ষা এবারে আসবে শীতকালে, মানে শীতকালে বর্ষার সাথে দেখা হবে, পুজোর সময় বর্ষার সাথে আর কি দেখা হবে। যাই হোক, এখন 6:15 বাজে, এবার সন্ধে টন্ধে দেওয়া হবে। আজকের ব্লগটা এই সন্ধে পর্যন্তই রাখলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে, আর তোমাদের পরিবারের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে পারলে আমার ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়, যাতে আমিও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এলে, প্রথমবার আমার ব্লগটা দেখছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।